তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, এই ধারণা করা শিরক। এবং মাজারে যেয়ে সাজদা করা, মাথা নত করা, আরও কিছু চাওয়া, এগুলো সব শিরকের অন্তর্ভুক্ত। মানুষ মারা গেল, তাকে কবর দিয়ে দিলেন, আবার ওটাকে মাজার বানিয়ে নিয়েছেন, মানুষ সেখানে টাকা পয়সা ইনকাম করছেন এবং মৃত্যু মানুষের নামে বাতাসা দান করছে। এখন জিন্দা বাপ বাতাসা খাবে না জীবিত বাপ বাতাসা খাবে ভাই? যে বেঁচে থাকে সে বাতাসা খায় না যে মারা গেছে সে বাতাসা খায়? তো মাজারে যারা বাতাসা দিচ্ছে তো মৃত্যু মানুষকে দিচ্ছে। তো একজন তালবিলিম মাজারে ঢুকেছে, যতগুলো বাতাসা ছিল সমস্ত বাতাসাকে কি করেছে? নিজের গামছাতে সুন্দরভাবে নেপটে নিয়েছেন। তো আমরা বললাম, ভাই তুমি মাজারের বাতাসা খাচ্ছ কেন? তো ওরা বলছে যে মরা বাপ যদি না খাবে তো জিন্দা বাপ খাবে, মরা বাপ না খেলে জিন্দা বাপ খাবে। তার মানে মাজারে যাবতীয় জিনিস চাওয়া এবং মাজারের নিকটে মাথা নত করা, এগুলো সব বড় পাপ, এগুলো সব কাবিরা গুনাহ। অতএব কেউ যদি মাজারে মাথা নত করে মাজারে কিছু চেয়ে মারা যায় তাহলে জাহান্নামে যাবে। অতএব পৃথিবীর মানুষ, আমরা আপনাদেরকে বলতে চাইছি, শিরক থেকে বেঁচে থাকবেন, বিদাত থেকে বেঁচে থাকবেন। দুটাই ভয়ঙ্কর পাপ। যা বিদাত মানুষের ইবাদত গ্রহণ হতে দেয় না, শিরক মানুষের পিছনের আমলকে নষ্ট করে দেয়, বরবাদ করে দেয়। পিছনে যা ইবাদত করেছিলেন, পিছনে যা আমল করেছিলেন, আল্লাহর বাদ দিয়ে অন্যর নিকটে মাথা নত করলেন, ওই আমল বাতিল হয়ে যাবে। তার মানে আমরা বলতে চাইছি, যে আমল করা লাগবে সেটা রাসূলের পদ্ধতিতে হওয়া লাগবে। আমরা বলছিলাম পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে অংশীদার করা। এরপরে মহান আল্লাহ বলেন যে ওয়ালা তুশরিকু বিশাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরই বললেন তোমরা পিতামাতার সেবা করো। পিতামাতার কি করতে বললেন? সেবা করতে বললেন। তার মানে পৃথিবীতে সবচেয়ে সদাচরণ পাওয়ার হক রাখে পিতামাতা, সবচেয়ে হক বেশি রাখে কে বললাম? পিতামাতা। আমার আলোচনা বুঝতে পারছেন নাকি ঘুমাচ্ছেন? কথা বলবেন। যে চারটা মুসাল্লি আছে ওই চারটি কথা বলবেন। তার মানে পৃথিবীতে সবচেয়ে সদাচরণ পাওয়ার, নম্র আচরণ পাওয়ার হক রাখে পিতামাতা, আর কেউ রাখে না। আর পিতামাতার সাথে সেরকম সম্পর্ক নেই। আমাদের সম্পর্ক পিতামাতার সাথে কি একেবারে নেই। আমরা বিষয়টি একটু আগে বাড়িয়ে নিয়ে যে আপনাকে আমি বলবো যে পিতামাতার সেবা না করলে কি হবে, কেন এত পিতামাতা সবচেয়ে সদাচরণ পাওয়ার, নম্র আচরণ পাওয়ার কেন এত বেশি হক রাখেন, কেন বেশি এত অধিকার রাখেন? শুনুন, মহান আল্লাহ বলেন তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো। তার মানে অত্র আয়াতে বলতে চাইছেন আমার ইবাদত করো, এরপরে আমার সাথে শিরক করো না। এক আল্লাহর ইবাদত করা লাগবে, তার সাথে বিন্দুমাত্র শিরক করা যাবে না। এরপরই বললেন পিতামাতার সেবা করো, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার সেবাটাকে নিয়ে যেতে 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 তার নিকটে নিয়ে চলে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখাতে চাইছিলাম বড় পাপ, তার মানে সিরিয়ালে সবচেয়ে বড় পাপ দেখালাম আল্লাহর সাথে শিরক করা, এটা সব থেকে বড় পাপ। এরপরে দেখেন লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে আমার আদর সন্তান, আল্লাহর সাথে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক সবচেয়ে বড় জুলুম, নিশ্চয় শিরিক সবচেয়ে বড় পাপ। তার মানে লোকমান হাকিম তার সন্তানকে শিষ্টাচার দিক শিখিয়ে দিচ্ছেন এবং বলছেন তুমি আল্লাহকে বাদ দিয়ে অন্যর নিকটে মাথা নত করবে না, অন্যর নিকটে অন্য কোনো জিনিস চাইবে না। তার মানে শিরিক পৃথিবীতে সবচেয়ে বড় ধরনের অপরাধ, যা করলে মানুষ জাহান্নামে যাবে। শিরিক কেন এত বড় অপরাধ, শিরিক কেন এত বড় অপরাধ? এবার আপনাকে আমি বুঝাই। আপনার স্ত্রীকে আপনি সুন্দর খেতে দিলেন, সুন্দর থাকার বাসস্থান দিলেন, সুন্দর থাকার জন্য সব কিছু দিলেন, এখন আপনাকে বাদ দিয়ে আব্দুর রহমানের সাথে ঘুমাচ্ছেন, মেনে নেবেন? মেনে নেবেন? মেনে নেবেন কেউ? সব কিছু আপনি দিলেন, খেতে দিলেন আপনি, পড়তে দিলেন আপনি, বিছানা দিলেন আপনি, ঘর দিলেন আপনি, আর আপনার স্ত্রী কাছে সময় কাটাচ্ছে আব্দুর রহমানের সাথে। বলেন আপনি খেতে দিবেন? আরে আমি টাকা পয়সা আমি খরচ করলাম আর তুমি রাত অতিবাহিত করবে আব্দুর রহমানের সাথে, এটা তো হয় না ভাই। এটা যেমন অপরাধ, এটা যেমন অপরাধ, এটা যেমন আপনি মেনে নিতে পারবেন না, সেই রূপে আল্লাহকে বাদ দিয়ে অন্যের নিকটে মাথা নত করা এর থেকে বড় অপরাধ। কেন ভাই? আল্লাহ আপনাকে সুন্দর হাত দিয়েছিলেন, সুন্দর দুটি চোখ দিয়েছিলেন,
সুন্দর মস্তিষ্ক দিয়েছিলেন, সুন্দর দেহ দিয়েছিলেন, চলার জন্য দুটি পা দিয়েছিলেন, এরপরও আপনি আল্লাহর সাথে শিরক করলেন। এই হাত দুটা শুধুমাত্র, এই মাথাটা শুধুমাত্র, পুরো দেহটা শুধুমাত্র কার জন্য ঝুঁকবে? এক আল্লাহর জন্য ঝুঁকবে, বাকি আর কারোর জন্য ঝুঁকবে না। যদি মাথা নত করা লাগে তাহলে কার নিকটে মাথা নত করা লাগবে? আল্লাহর নিকটে, বাকি আর কোনো জায়গায় আমরা মাথা নত করব না। তাহলে সিরিয়ালের সব থেকে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। অতএব শিরক থেকে বেঁচে থাকবেন, এটা বড় জঘন্যতম পাপ, যা মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। এবার দেখেন, আমার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হলাম এবং বললাম, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রসুল, মান মাকা হাজাল আমরি, এই দিন ইসলামে দাওয়াতের ব্যাপারে সর্বপ্রথম একেবারে আপনার সাথে কারা ছিল? দিন ইসলামে দাওয়াতের ব্যাপারে একেবারে আপনার সাথে কারা ছিলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারুন ওয়া আব্দুল। এরপরে সাহাবীগণ বললেন, কুলতু মাল ইসলাম, আমি জিজ্ঞাসা করলাম, ইসলাম তার পরিচয় কি? ইসলাম তার নিদর্শন কি? ইসলাম কাকে বলে, তার নিদর্শন কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিদর্শন দিয়েছেন যে এতুবুল কালাম ওয়াইতামুত্তম। তিনি বললেন যে তিবুল কালাম ওয়াইতামুত্তম, মার্জিতভাবে মানুষের সাথে কথাবার্তা বলা। দুই নম্বরে তিনি বললেন যে অভুক্তকে অনাহা, যে ব্যক্তি অসহায় মানুষ অভুক্ত তাকে আহার করানো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি বাক্য বললেন, তার একটি বাক্য তিনি বললেন তিবুল কালাম, মানুষের সাথে কথা বলা লাগলে নম্রভাবে কথা বলা লাগবে, মানুষের সাথে আচরণ করা লাগলে শিষ্টাচারমূলক কথা বলা লাগবে। এরপরে তিনি বললেন ইতামুত্তম, এবং অভুক্তকে আহার করানো। যারা মেহমান রয়েছেন তাদের সাহায্য করবেন, তাদেরকে খাদ্য প্রদান করবেন। এখানে আরেকটি কথা আপনাকে আমি বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখেন সেই জন্য তার মেহমানকে সম্মান করেন। শুনুন, আপনার পিতার অভ্যাস ছিল এই জামিয়া মসজিদ থেকে মিসকিন ফকিরকে ধরে নিয়ে আপনার বাড়িতে নিয়ে যেত এবং সেই মেহমানকে সম্মান করে সুন্দরভাবে খেতে দিত। আমি অত্র জামিয়া মসজিদ থেকে আপনাকে বলে যাচ্ছি, আপনাকে আসতে হবে আপনার বাপের স্বভাবে, আর আপনার স্ত্রীকে আসতে হবে আপনার মায়ের স্বভাবে। কিভাবে? এই জামিয়া মসজিদ থেকে প্রত্যেক দিন আপনার পিতার অভ্যাস ছিল যে মসজিদ থেকে ফকির ধরে নিয়ে যাওয়া, আর আপনার স্ত্রীর কাজ ছিল, অর্থাৎ আপনার মায়ের কাজ ছিল যে ওই সেই মিসকিনকে ভালোভাবে যত্ন নেওয়া, মেহমানের ভালোভাবে খাদ্য গ্রহণ করা। এখন যদি আপনি মেহমান ধরে নিয়ে যান জামিয়া মসজিদ থেকে রাত 10টার পরে, তো আপনার স্ত্রী আপনাকে ধুয়ে ফেলে দিবে, ও চট করে বলবে যে রাত 10টার সময় তুমি মেহমান নিয়ে এসেছো, অথচ আপনার আম্মা ঢিকিতে ধানকে ভেঙে চাউল বের করে এরপরে 10 জন মানুষের সেবা করতো, 10 জন মানুষের সেবা করতেন, মেহমানকে সম্মান করতেন। শুনুন, আপনি ছিলেন, আপনার ছেলে মেয়ে ছিল, আরও 10 জন মানুষ ছিল, আরও কিষান কামলা ছিল, মিনিমাম 15 জনা। এবার আপনি এই জামিয়া মসজিদ থেকে 5 জন মিসকিনকে ফকিরকে ধরে লে গেলেন, মেহমানকে ধরে লে গেলেন, 20 জন। আপনার আম্মা 20 জন মানুষের ভাত রান্না করতো কিসে? ঢিকিতে ধান ভেঙে আপনার আম্মা ওই মেহমানকে সম্মান করতো। এখন আপনার কিছু করতে হয় না, তারপর আপনি মেহমানের সম্মান করতে পারবেন না। অতএব আমরা বলে যাচ্ছি, শুনে রাখুন, আপনাকে আসতে হবে আপনার বাপের নীতিতে, আর আপনাকে আপনার স্ত্রীকে আসতে হবে মায়ের নীতিতে। অতএব বাপ মায়ের নীতি যদি অনুসরণ করেন ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। আমরা বলতে চাইছিলাম ইসলাম তার নিদর্শন কি? তিনি দুটি কথা বললেন, মার্জিতভাবে মানুষের সাথে কথা বলা, 2 নম্বরে বললেন এবং অভুক্তকে আহার করানো। কুলতুমাল ঈমান, আমি জিজ্ঞাসা করলাম ঈমানের পরিচয় কি? ঈমান কাকে বলেন? ঈমানের পরিচয় কি ওটা বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরিচয় দিচ্ছেন যে ঈমান কাকে বলে, অর্থাৎ ঈমানের শাখা কাকে বলে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাজাস সাবারু ওয়াস সামাহাতু। তিনি বললেন যে নিজেকে পাপ কাজ থেকে বিরত রাখবে, অর্থাৎ পাপ গুনাহের কাজ থেকে
সবর করবে, ধৈর্য ধারণ করবে যাতে গুনাহ না হয়ে যায়, এবং দান করবে। দুটি কথা বললেন। কুলতু মাল ইমান যখন জিজ্ঞাসা করলেন তখন দুটি কথা বললেন। তার একটি কথা তিনি বললেন যে ইমান হচ্ছে যে তুমি গুনাহের কাজ থেকে বেঁচে থাকবে, ধৈর্য ধারণ করবে এবং দান করবে। এবার তিনি বলছেন ক্বালা কুলতু আইউল ইসলামি আফজাল, আমি পুনরায় জিজ্ঞাসা করলাম। আমার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ক্বালা কুলতু আইউল ইসলামি আফজাল, কোন ইসলাম উত্তম, কোন ইসলাম ভালো, সবচেয়ে ভালো ইসলাম কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জুবান দ্বারা অন্য মুসলিম নিরাপদে থাকে সেই ইসলাম হচ্ছে উত্তম। হাত দ্বারা যাতে কোনো মুসলিম এই হাত দ্বারা আপনার দ্বারা এই হাত দ্বারা যাতে কষ্ট না পায়, এই জুবানে কথা বলবেন এটা যাতে কষ্ট না পায়। তার মানে তিনি দুটি কথা বলতে চাইলেন, এক, হাত যেখানে সেখানে চালানো যাবে না। এখন রেস্কাওয়ালার সাথে ভাড়া নিয়ে খুব গণ্ডগোল আপনার। কার গণ্ডগোল? রেস্কাওয়ালার সাথে চাঁদপুরে চেপেছিলেন, দোগাছি হাটে নামবেন, রেস্কাওয়ালা বলছে 20 টাকা লাগবে। ও একটা 20 টাকা লাগবে, ওকে 2 চল লাগালেন। ওকে কয় চল লাগালেন? 2 চল লাগালেন। কিসের বিনিময়? 20 টাকার বিনিময়ে তাকে 2 চল লাগালেন। এখন এই রেস্কাওয়ালার কাছে ক্ষমা নেন, কীভাবে নেবেন? এই রেস্কাওয়ালার কাছে ক্ষমা হবে? এই রেস্কাওয়ালার কাছে এখন ক্ষমা কীভাবে নেবেন? তাকে খুঁজে বের করতে হবে। তার মানে এই হাত দ্বারা যেখানে সেখানে প্রহার করবেন না, এবং জুবান দ্বারা যাতে কোনো মুসলিম কষ্ট না পায়, ব্যথা না পায়, বেদনা না পায়। অতএব শুধু মুসলিম নয়, যাতে কোনো হিন্দু, অমুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীতে যেই কেউ হোক না কেন, এই হাত দ্বারা যাতে আপনার হাত দ্বারা কষ্ট না পায়, আপনার জুবান দ্বারা যাতে অন্য মানুষ কষ্ট না পায়। এরপরে তিনি বললেন ক্বালা কুলতু আইউল ইসলামি আফজাল, আমি পুনরায় জিজ্ঞাসা করলাম ইমানের কোন শাখা উত্তম, ইমানের কোন শাখা উত্তম আমি জিজ্ঞাসা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা খুলুকুন হাসানুন, উত্তম চরিত্র। এবার আপনার কাছে আমি এসেছি, তাকে জিজ্ঞাসা করা হলো যে ইমানের কোন শাখাটা উত্তম, তখন তিনি বললেন খুলুকুন হাসানুন, উত্তম চরিত্র। তার মানে উত্তম চরিত্র এমন একটি ইবাদত যা মিজানের পাল্লায় কিয়ামতের দিন সবচেয়ে ভারী যে জিনিসটা হবে সেটা হবে উত্তম চরিত্র। সালাত আদায় করার পরে যেই নেকি পাবেন ওই নেকি অত বেশি ভারী হবে না, উত্তম চরিত্রের নেকি যত ভারী হবে। শুনে রাখুন, হজ করলে মানুষ নিষ্পাপ হয়ে যায়, মানুষের পাপ থাকে না। এরপরও হজ করে যেই পরিমাণ নেকি পাবেন, হজ করে যেই পরিমাণ নেকি পাবেন, ওই পরিমাণ নেকি যদি মিজানের পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, তারপরও উত্তম চরিত্রর নেকি বেশি ভারী হয়ে যাবে। তার মানে মিজানের পাল্লায়, দাড়ি পাল্লায় সবচেয়ে ভারী যে জিনিসটা হবে সেটা হবে নম্র আচরণ, সেটা হবে উত্তম আচরণ। সম্মানিত উপস্থিতি, আপনার সাথে আমার গণ্ডগোল, আপনি আমার কত না গীবাত করলেন, আপনি আমার কত না অপবাদ লাগালেন, কত না কিছু কথা বললেন, এর নাম উত্তম চরিত্র নয়, এর নাম উত্তম চরিত্র নয়। তার মানে চরিত্র ঠিক করা লাগবে, চরিত্র ঠিক করা লাগবে, ঠিক করা লাগবে। যদি চরিত্র নোংরা হয়, চরিত্র যদি খারাপ হয়, ওই চরিত্র দিয়ে জান্নাত হবে না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম চরিত্র আছে যার, জান্নাত আছে তার। উত্তম চরিত্র আছে যার, জান্নাত আছে তার। তার মানে উত্তম চরিত্রই মানুষকে কোথায় নিয়ে যায়? জান্নাতে নিয়ে যায়। উত্তম চরিত্রই মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। অতএব আমরা আমাদের আখলাক, আমরা আমাদের চরিত্রকে ঠিক রাখব, যাতে এই অন্তর দিয়ে আমরা কি না করি, মানুষের গীবাত না করি। পৃথিবীর সকল প্রাণী, আসমানে জমিনে যা কিছু আছে, সবাই আলেমদের জন্য দোয়া করে। শুধু করে না কে ভাই? মসজিদের মুসল্লি কে করে না ভাই? আসমান জমিনে যত রকম প্রাণী আছে সমস্ত প্রাণী দোয়া করে কার জন্য? তালিব ইলমের জন্য, উলামায়ে কেরামদের জন্য। শুধুমাত্র করে না কারা? যারা মসজিদের মুসল্লি। ওরা ইমামদের বদনাম লাগিয়েই থাকে, ওরা ইমামের অপবাদ দিয়েই থাকে। যারা মাদ্রাসায় শিক্ষকতা করছে তাদের নামও 2-4টা অপবাদ দিয়ে দেয়। জি না, এর নাম উত্তম চরিত্র নয়, এর নাম সুন্দর আখলাক নয়। ক্বালা কুলতু, আমার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা কুলতু আইয়ু সালাতি আফজাল, আমি পুনরায় জিজ্ঞাসা করলাম সালাতের মধ্যে কোন জিনিস উত্তম? সালাত তো আদায় করি, তো সালাতের মধ্যে সবচেয়ে উত্তম জিনিস কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
ক্বালা তুলুল কুনুতি, দীর্ঘ সময় কিয়াম করা। দীর্ঘ সময় কি করা বললেন? কিয়াম করা বললেন। তার মানে সালাতের মধ্যে দীর্ঘ সময় কিয়াম করার নামই হচ্ছে, এটাই হচ্ছে সুন্দর সালাত, এটাই হচ্ছে উত্তম সালাত। ক্বালা কুলতু আইয়ুল হিজরাতি আফজাল, আমি পুনরায় জিজ্ঞাসা করলাম কোন হিজরত উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতাহজুরা মা কারিহা রব্বুকা, তোমার রব মহান আল্লাহ যা অপছন্দ করেন, মহান আল্লাহ যা অপছন্দ করে তা না করা, মহান আল্লাহ যা অপছন্দ করেছেন তা না করা, এ হিজরত আফজাল। এরপরে তিনি বললেন যে কোন জিহাদ উত্তম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার ঘোড়া জিহাদের ময়দানে মারা গিয়েছে এবং নিজে শহীদ হয়েছে ওই ব্যক্তি উত্তম। শেষে একটি চমৎকার আরও বাক্য তিনি বললেন ক্বালা কুলতু আইয়ুশ শাতি আফজাল, সর্বোত্তম সময় কোনটি? সর্বোত্তম সময় কোনটি? শেষের বাক্যটি আরও চমৎকার, তিনি বললেন আমার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সর্বোত্তম সময় কোনটি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জৌফিল লাইলিল আখির, শেষ রাতের মধ্যভাগ। তিনি কি বললেন? শেষ রাতের মধ্যভাগ, এই সময়টা হচ্ছে সর্বোত্তম সময়। বলো যুবক, এবার আপনাকে আমি বলি, শেষ রাতে আপনি কি করেন? শেষ রাতে আপনি কি করেন? ক্যারাম খেলেন। শেষ রাতে আপনি আপনার মোবাইলটা বন্ধ করেছেন রাত 12টার সময়। যুবক শোনো, তোমার কর্তব্য ছিল শেষ রাতে মহান আল্লাহকে ডেকে খুশি করা, সেই মহান আল্লাহকে ডাকা। অথচ আদম সন্তান বুঝল না। এই আদম সন্তান সিঁড়িটা বন্ধ করেছে রাত 12টার সময়, এই আদম সন্তান মোবাইলটা বন্ধ করেছে রাত 12টার সময়। এই আল্লাহকে কি ডাকবে? আদম সন্তান শোনো, তুমি ক্যারাম বোর্ড খেলে খেলে সময়টাকে অপচয় করেছো। রাত 3টা অবধি তুমি ক্যারাম বোর্ড খেলেছ। বলো যুবক, এবার ক্যারাম বোর্ড খেলা ছোট গুনাহ নাকি বড় গুনাহ? ক্যারাম বোর্ড খেলা ছোট গুনাহ নাকি বড় গুনাহ? আপনি বলেন। যুবক শোনো, যে সময়টা তুমি অতিবাহিত করেছ, এখন একটি এমন সময় এসেছে ক্যারাম বোর্ড খেলার জন্য একটা ফার্স্ট প্রাইজ থাকে 5,000 টাকা, তারপরে থাকে 3,000 টাকা, তারপরে থাকে তার থেকে ছোট। তার মানে ক্যারাম বোর্ড খেলার লিডার হয়েছে যুবক তুমি। শোনো, তোমার শেষ রাতে আল্লাহকে ডাকার কথা ছিল, শেষ রাতে তুমি আল্লাহকে বাদ দিয়ে জুয়াতে, লুডুতে, গেমসে, পাবজিতে, যাবতীয় কাজে আপনি ব্যস্ত ছিলেন। বলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শুনুন, তারা আপনাকে নেশাদার দ্রব্য এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলুন কুল ফিহিমা ইসমুন কাবীর, এগুলো সব বড় গুনাহ। তার মানে লুটু খেলা, গেম খেলা, পাবজি খেলা, ক্যারাম বোর্ড খেলা, এগুলো সব কাবিরা গুনাহ, এগুলো সব বড় গুনাহ। অতএব যেই খেলাগুলোতে মানুষ জুয়া হারজিত করছেন, এই সব হারাম এবং এই সব কাজ করা, এগুলো কাবিরা গুনাহ। এই গুনার জন্য আল্লাহর নিকট শর্ত হচ্ছে তওবা করা। অতএব আমরা সমস্ত যুবককে বলতে চাইছি, ক্যারাম বোর্ডে সময়টাকে অতিবাহিত না করে একটু আল্লাহর ইবাদতে সময়টাকে অতিবাহিত করবেন। পাবজি গেম খেলবেন না। যারা ক্যারাম বোর্ড, দাবা, তাস, লুডু যাবতীয় জিনিস খেললো, তারা সোরের রক্তর মধ্যে হাত ডুবালো। এটা আপনাকে ভালো লাগে? একটা গেম উঠেছে, কি বলে, মারো, মার 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 মার, বলে না ভাই? এখন যদি রাস্তাতে যায় তাহলে বলবে যে আমাকে মারবে মনে হয়। কি আশ্চর্য খেলা, তাই তো? ও মোবাইল দেবে, আচ্ছা করছে, মার 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 মার, ধর 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 ধর। আরে ভাই কি হলো ভাই, কাকে মারতে বলছো? তো বলছো তোমাকে বলি নাই, মোবাইলে বলছি গেম কাকে মারবে। এগুলো সব কাবিরা গুনার অন্তর্ভুক্ত। অতএব ক্যারাম বোর্ড, পাবজি যেগুলোতে হারজিত হয় এবং সময় অপচয় হয়, এগুলো খেলা গ্রহণ করবেন না। আর আইপিএল খেলা দেখবেন, তাই তো? ওখানে হারজিত হয়, সাবধান থাকবেন। আইপিএল ক্রিকেট যেখানে হারজিতের ম্যাচ রয়েছে, ওই খেলা দেখবেন না। সময় কেন অপচয় করবেন? সময়ের আপনার দাম নাই, সময়কে আপনি মূল্যায়ন দিতে পারেন না। সময় সোনার চাইতে দামি বলা হয়েছে, কিমতি বলা হয়েছে। এই সময়কে একটু মূল্যায়ন করবেন, একটু আল্লাহর ইবাদত করবেন, ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন, নচেত পারবেন না। এরপরে দেখেন, তাহলে বড় পাপ দেখালাম। সবচেয়ে বড় পাপ হচ্ছে যে মানুষ যদি জুয়া খেলে, মানুষ যদি ক্যারাম খেলে, মানুষ যদি তাস খেলে, মানুষ যদি দাবা খেলে, এগুলো কাবিরা গুনাহ, এ থেকে বেঁচে থাকতে হবে। এরপরে হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আকবার ইনদাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো এক ব্যক্তি, হে আল্লাহ রসুল, আল্লাহর নিকট সবচেয়ে বড় পাপ কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা দুআলিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তোমাকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহর সাথে শরীক করা, এটা সবচেয়ে বড় পাপ। তার মানে বলতে চাইলাম, মনে রাখা ভালো হবে, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, অংশীদার করা। তার প্রথমে তিনি বললেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার সাথে শরীক করা, পাথরের নিকটে যেয়ে সাজদা করা, ফুরফুরাতে যেয়ে সাজদা করা। একজন বলছেন যে ভাই জানো, ফুরফুরাতে কেউ মাছি মশা কিছু নেই। কেন নেই ভাই? মাছি মশা এগুলো ফুরফুরা শরীফকে ঘৃণা করে, এর কারণে যায়নি। তার মানে মানুষ এই বাঁদর শরীর চাইতে খারাপ, তাই তো? আর ওই ফুরফুরাতে যে কী করছে, সাজদা করছে, খাজা বাবার কাছে যাচ্ছে, আরও কার কাছে যেছে, আরও পীর সাহেবের কাছে যাবতীয় জিনিস চাইছে। ওখানে মাছি মশা যায় না, ওটাকে ঘৃণা করে, ওটাকে নোংরা মনে করে যায় না। তো তুমি মুসলমানের বাচ্চা ফুরফুরাতে যাও কী করে? ফুরফুরাতে যে ওখানে আড্ডাবাজি করতে হবে, সেখানে সাজদা দিতে হবে, সেখানে পীর সাহেবের কাছে কিছু চাইতে হবে, সব ভুল ধারণা। অতএব আমরা বলতে চাইছিলাম, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে কি করা? শরীক করা। আলাফুম্মায়ুন, তারপরে বড় পাপ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে বড় পাপ হচ্ছে আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আইয়াতা মামাকা, তোমার সন্তান তোমার সাথে খাবে এ ভয়ে হত্যা করা। তোমার সন্তান কার সাথে খাবে? আপনার সন্তান খাবে এ ভয়ে সন্তানটাকে কি করে দিলেন? হত্যা করে দিলেন। মনে করুন আপনার 10টি ছেলে ছিল, আবার আরেকটি ছেলে এসেছে, মনে মনে ভাবছেন 10টি ছেলে আবার একটা 11টা, এতগুলো রিজিক কীভাবে পাবো? এতগুলো চিন্তা ভাবনা করে বাচ্চাকে নষ্ট করে দিলেন, বাচ্চাকে মেরে দিলেন, হত্যা করে দিলেন। শোনো, পৃথিবীর মা ও বোনদেরকে আমরা বলতে চাইছি, ভাই বোনদেরকে আমরা বলতে চাইছি, শুনে রাখুন দিনী ভাই ও বোনেরা, আপনাকে জোরালো কণ্ঠে বলতে চাইছি, রিজিকের মালিক আল্লাহ। যিনি আল্লাহ সৃষ্টি করেছেন তিনি রিজিকের মালিক। কিভাবে তিনি খাদ্য প্রদান করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। অতএব শুনে রাখুন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সেই রূপ রিজিক প্রদান করে থাকেন যে রূপ পাখিদের দিয়ে থাকেন। তোমরা যদি আল্লাহর ওপর যথাযথ ভয় করো, তোমরা যদি আল্লাহর ওপর যথাযথ ভরসা রাখো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পাখিদের মতো রিজিক প্রদান করবেন। তার মানে বলতে চাইলাম, সকালবেলায় পাখি বাসা থেকে বের হয়ে যায়, সন্ধ্যার সময় খালি ভরা পেটে ফিরে আসে, এর রিজিক আল্লাহ করেছেন। পাখি জানতো না সে রিজিক কোথা থেকে পাবেন। আপনি কেন ভয় করলেন ভাই? রিজিকের ভয়ে কেন সন্তান হত্যা করলেন? পৃথিবীর মানুষ শুনে রেখো, রিজিকের ভয়ে সন্তান হত্যা করবেন না। আর যারা যুবক ছেলে আছো, তোমরা বিবাহ করবে, তোমরা রিজিকের ভয়ে বিবাহ করো না। শোনো, তোমরা যদি বিবাহ করো তোমাদের রিজিকে বৃদ্ধি হবে, রিজিক তোমাদের বেড়ে যাবে। শোনো, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাত দিয়ে আপনাকে রিজিক প্রদান করা ছিল। এরপরে আপনি বিবাহ করলেন, এই হাত দিয়ে আরেকজনের রিজিক হলো। এরপরে আপনার ছেলে আসলো, এই হাত দিয়ে আরেকজনের রিজিক হলো। এরপরে আপনার বাড়িতে ভাগ্নে আসলো, আপনার হাত দিয়ে আরেকজনের রিজিক হলো। এরপরে ভাগ্নি আসলো, এরপরে আপনার হাত দিয়ে আরেকজনের রিজিক হলো। তার মানে আপনার হাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কাউকে রিজিক খাওয়াতে চাইছেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি কেন সন্তান হত্যা করবেন? অতএব আমরা বলতে চাইছি, সন্তান হত্যা করা কাবিরা গুনহা, সন্তান হত্যা করা বড় গুনহা। অতএব সন্তান হত্যা করা যাবে না, সন্তানকে নষ্ট করা যাবে না। এখানে আরেকটি কথা আমরা বলে রাখি, যাদের সন্তান হয় না ওরা এবার পীর সাহেবের কাছে যেয়ে বলে যে পীর সাহেব একটু ফুকফাক দিয়ে দেন তো, দেখি তো সন্তান হয় কিনা। ও আর ফুকফাক ফুরাই দেবে। কবিরাজের কাছে গেলে নাকি বাচ্চা হবে, এই মন্তব্য যদি করে তাহলে শিরক হবে। অতএব বড় গুনাহ হবে, কাবিরা গুনাহ হবে, এই গুনাহ থেকে বেঁচে থাকবেন। ক্বালা সুম্মায়ুন, তারপরে বড় পাপ কোনটি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতু জানিয়া হালিয়াতি জারিকা, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা, এটা হচ্ছে কাবিরা গুনাহ। প্রতিবেশীর স্ত্রীর সাথে কি করা? ব্যভিচার করা। সামদেন মাই বল। তার মানে প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা, এটা হচ্ছে বড় গুনাহ। আর আমাদের দুর্ঘটনা কারদের সাথে ঘটেছে ভাই? সব প্রতিবেশীর স্ত্রীর সাথে।
কার সাথে ঘটেছে? আব্দুর রহমানের সাথে। ওর বাড়ি কোথায়? পার্শ্বে বাড়ি। তার মানে যত দুর্ঘটনা হয়েছে সব কার সাথে হয়েছে? প্রতিবেশীর সাথে হয়েছে। সাবধান, বলে রাখি, আপনাকে মনে রাখা ভালো হবে, জেনার নিকটে যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটে যাবে না। এটা হচ্ছে ফায়সা কাজ, অশ্লীল কাজ। অতএব আমরা বলতে চাইছিলাম প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা এটা হচ্ছে কাবিরা গুনাহ, এবং মানুষের পাপকে উদ্ঘাটন করবেন না। মানুষ যদি কোনো গুনাহ করে তাহলে মানুষের পাপকে ঢেকে রাখবেন, ওটা মানুষের নিকটে প্রকাশ করবেন না। তার মানে সবচেয়ে বড় গুনাহ আপনাকে দেখাতে চাইলাম যে প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মর্মে কোরআন মাজিদের আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃতি বান্দা তারাই যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য নিকটে মাথা নত করে না। প্রকৃতি বান্দা তারাই যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য নিকটে মাথা নত করে না। ওয়ালা ইয়াজনুন, এবং জিনা করে না। ওয়ালা ইয়াকতুলুন নাস আল্লাযী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং শরীয়তের ওজুর ছাড়া অন্যায়ভাবে কাউকে হত্যা করে না এবং জিনা ব্যভিচার করে না। ওয়া মান ইয়াফআল, সে যদি এগুলো করে, যালিকা ইয়ালকা আসামা, তাহলে সে শাস্তির সাক্ষাৎ লাভ করবে। অতএব পৃথিবীর মানুষ শুনে রাখা ভালো হবে। তার মানে অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন এক আল্লাহর ইবাদত করা লাগবে, তার সাথে বিন্দুমাত্র শরীক করা লাগবে না, অংশীদার করা লাগবে না। এরপরে তিনি বললেন যে শরীয়তের বিধান ছাড়া অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, অন্যায়ভাবে কাউকে মারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই। লা ইয়াজলিমুহু, কাজে কেউ কার উপর জুলুম করবে না, কেউ কার উপর অত্যাচার করবে না। ওয়ালা ইয়াখজিলুহু, কেউ কাউকে হেয় তুচ্ছ করবে না, কেউ কাউকে হেয় প্রতিপন্ন করবে না। অতএব একজন মানুষ অপরজন মানুষকে হেয় তুচ্ছ করবেন না, একজন মানুষ অপরজন মানুষের ওপর জুলুম করবে না, অত্যাচার করবে না, অন্যায়ভাবে তাকে মারবে না। এটা একেবারে নিষেধ। যেহেতু আমাদের দেশে বিভিন্ন জায়গাতে মানুষকে মারানো হচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষকে পিটাচ্ছে, অতএব এই জুলুম করা যাবে না, এই অত্যাচার করা যাবে না, মানুষকে পিটানো যাবে না, মানুষকে হেয় তুচ্ছ করা যাবে না। এরপরে তিনি বললেন, আত্তাকওয়া হাহুনা, আল্লাহর ভয় এখানে থাকে। আত্তাকওয়া হাহুনা, আল্লাহর ভয় এখানে থাকে। ওয়ায়াসিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন আত্তাকওয়া হাহুনা, আল্লাহর ভয় এখানে থাকে, আল্লাহর ভয় এখানে থাকে, আল্লাহর ভয় এখানে থাকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা এই দোহাই দিয়ে নারী পুরুষ একাকার হয়ে চলবে। যে আমরা পর্দা না করতে পারি, আমাদের অন্তরে ঠিক আছে, পর্দার আড়ালের মা বোনদের আমরা বলতে চাইছি, কখনো আপনারা এই বাক্য পেশ করবেন না। আমরা পর্দা না করতে পারি, আমাদের অন্তর ঠিক আছে, আমরা সালাত আদায় করতে না পারি, আমাদের অন্তর ঠিক আছে, এই পরিকল্পনা হচ্ছে শয়তানের পরিকল্পনা। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, আবার বলে রাখি, আপনি নারী পুরুষ একাকার হয়ে চলাফেরা করবেন এই দোহাই দিয়ে। আমরা পর্দা না করতে পারি, আমাদের অন্তর ঠিক আছে, আমরা সালাত আদায় না করতে পারি, আমাদের অন্তর ঠিক আছে, এই দোহাই দিয়ে নারী পুরুষ একাকার হয়ে চলবে, এটা মুসলিম সমাজের জন্য কাম্য নয়। অতএব নারীকে পর্দার আড়ালে থাকতে হবে, এবং পুরুষ যারা তারাও নারীদের নিকট থেকে দূরে থাকবেন। কারণ বানি ইসরায়েলের প্রথম দুর্ঘটনা ঘটেছিল নারীদের মধ্য থেকে। আমরা বলতে চাইছিলাম বড় পাপ কোনটি, তার বড় পাপ সিরিয়ালে দেখালাম আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বরে দেখিয়েছি সন্তান হত্যা করা, 3 নম্বরে দেখিয়েছি প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা, জেনায় লিপ্ত হওয়া। অতএব সিরিয়ালের সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দুমাত্র শরীক করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। তার মানে আল্লাহর সাথে শিরিক করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত হারাম করে দিবেন,
অতএব আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি বলবেন যে জান্নাতে যাব, জোর করে হবে না। এবং আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পারেন। শর্ত হচ্ছে আল্লাহর নিকটে আপনি তওবা করবেন, তারপরে এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। আদম সন্তান শোনো, মহান আল্লাহ বলেন, আদম সন্তান শোনো, তোমরা আসমান জমিন সমান পাপ আর পাপ নিয়ে তোমরা আমার নিকটে হাজির হয়েছ, উপস্থিত হয়েছ। আর আমি আসমান জমিন সমপরিমাণ দয়া নিয়ে হাজির হয়েছি। তোমাদের পাপ যত আমার দয়া তত, তোমাদের পাপ যত আমার দয়া তত, যদি তোমরা শিরক না করো। আদম সন্তান শোনো, তোমরা কিয়ামতের দিন আসমান জমিন সমপরিমাণ পাপ নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছ। এরপর আল্লাহ বলছেন, আদম সন্তান শোনো, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার দয়া তত। তোমরা যত পাপ আর পাপ নিয়ে আমার নিকটে উপস্থিত হয়েছ, আমি সব পাপ আল্লাহ ক্ষমা করে দেব যদি তোমরা শিরক না করো। তার মানে আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন যদি তোমরা শিরক না করে থাকো। আর যদি শিরক করো তাহলে কিয়ামতের মাঠে ফেসে যাবে, কিয়ামতের মাঠে এটকে যাবে। অতএব শিরকের পাপ বর্জন করে উঠবেন। হাতে তাবিজ বানা শিরক, মাজারে সাজদা করা শিরক, এবং মাজারে সাজদা দেওয়া, পীরের নিকটে কিছু চাওয়া, এগুলো সব শিরক। এবং যাবতীয় কবিরাজের কাছে যে তার ভাগ্য পরীক্ষা করা, এগুলো সব শিরকের অন্তর্ভুক্ত। অতএব স্বামী স্ত্রীতে ভালোবাসা সৃষ্টি করার উদ্দেশ্যে কোনো গাছ কোনো গাছালি এগুলো ব্যবহার করা যাবে না, এগুলো থেকে বিরত থাকবেন। আমরা দেখাতে চাইছিলাম পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। এরপরে হাদিস দেখেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাবায়রুল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। তার প্রথমে আসছেন আল্লাহর সাথে শিরক করা। এরপরে তিনি বললেন, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা, পিতামাতার কথা না শোনা, এটা হচ্ছে পৃথিবীতে বড় পাপ, এটা একটা বড় পাপ। অতএব সিরিয়ালে 1 নম্বর পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, 2 নম্বর বড় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্যতা চলা। এবার আপনার কাছে আমি এসেছি, আপনি শুনুন, আপনার মাতার সাথে আপনার পিতার সাথে আপনার সম্পর্ক ঠিক একটা ভালো নেই। কখন থেকে সম্পর্ক নষ্ট হয়েছে বলেন তো? যখন আপনি যুবক ছিলেন তখন আপনার মায়ের সাথে সম্পর্ক নষ্ট হয়েছিল? হয়নি। কখন নষ্ট হয়েছে? যখন আপনি বিবাহ করেছেন, তখন আপনার মা আপনার কাছে অত্যন্ত ভারী হয়ে গেছে, খুব ভারী হয়ে গেছে। আপনি মাকে কিছু দিবেন, আপনাকে ধুয়ে ফেলে দেবে। আপনার স্ত্রীকে কিছু দিবেন, আপনার মা ধুয়ে ফেলে দেবে। পরিবারে থাকা তো খুব মুশকিল। তাহলে ভাই, যদি আমি স্ত্রীর দিকে কিছু বলছি তাহলে মা বলছে তুমি এই করছো, আর আমি যদি বলছি যে স্ত্রী দিকে কিছু করবো তো মা বলছে, মায়ের দিকে কিছু বলছি তো স্ত্রী, কী করবেন ভাই? এখন কি করবেন? ঝামেলায় পড়লেন আপনি, তো কি করবেন? আপনার স্ত্রীকে আপনি বলবেন তুমি তোমার সীমানাতে থাকো, আপনার আম্মাকে আপনি বলবেন তুমি তোমার আন্ডারে থাকো, আমাকে ছেড়ে দাও। মানে আপনার জায়গাতে ঠিক থাকো, তাহলে পরিবার ঠিক থাকবে। অতএব পৃথিবীতে মা এত বেশি ভারী হয়ে যাবে, এক পর্যায়ে এক সময় এমন মনে হবে যে পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হচ্ছে পিতামাতা। সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে এই জমিনের উপরে যদি ভারী কোনো বস্তু থাকে তাহলে এই পিতা এবং মাতা। এক পর্যায়ে এমন এক সময় চলে আসবে, তার মানে মাতা পিতাকে ভালোবাসতে এক পর্যায়ে আপনি পারবেন না, মাতা পিতার সাথে এক পর্যায়ে আপনি সেবা করতে পারবেন না। এটা খুব জটিল, এটা খুব কঠিন। পিতামাতার সাথে সেবা করা, পিতামাতার সাথে সদাচরণ করা, এর সাথে ভালো ব্যবহার করা পৃথিবীতে খুব কঠিন, খুব জটিল। আসলে আমাদের পরিবারগুলো ইসলামিক পরিবার নয়, তো এর জন্য ঝামেলা একটু বেশি হয়। সকলকে একটু মেনটেন করে চলতে গেলে পরিবারটা ভালো চলবে, নচেত এক পর্যায়ে পরিবারটা ধ্বংস হয়ে যাবে। যদি বৌমা কিছু বলে তাহলে সে শাশুড়ি কী করবে? মেনটেন করবে। আর শাশুড়ি যদি কেউ কিছু বলে তাহলে বৌমা মেনটেন করবে। নাকি বৌমা কিছু বলেছে তো ওই পাড়াতে বলে আসবেন যে আব্দুর রহমানের স্ত্রী সকাল 8টায় উঠে, আর ও বলে আসছে আব্দুল খালেককে ওর বহু যে আমার শাশুড়ি কোনো কাজ করে না, শুধু গালি দেয়, শুধু গালি দেয়, গালি দেয়, গালি দেয়, কোথাও সত্য। তো দুজনা দুদিকে পাড়াতে বলে আসলে ঝামেলা সৃষ্টি হবে। অতএব উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা চলা, পিতামাতার সেবা না করা, এটা হচ্ছে বড় গুনাহ। ওয়াকাতলুন নফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, মানুষকে অন্যায়ভাবে মারা, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে দেওয়া, এটা হচ্ছে কাবিরা গুনাহ। অতএব মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। আজকে ট্রেনে বাসে আরও যাবতীয় জিনিসে মানুষকে যেখানে সেখানে মারছে ভাই। নিরাপত্তা কোথায়?
কখনো বলছে এই বলো, কখনো বলছে ওই বলো, কখনো বলছে এই বলো। এই বলা বলে তো পৃথিবী শেষ, আর একজন অপরজনকে মারামারিতে ঝামেলা শেষ। অতএব ওয়াকাতুন নাফস, অন্যায়ভাবে কেউ কাউকে কি করবে না, হত্যা করবে না, কেউ কাউকে অন্যায়ভাবে মারবে না। ওয়া ইয়ামিনুল গমুস, এবং মিথ্যা শপথ করবে না। মিথ্যা শপথ করা এগুলো কাবিরা গুনাহ, মানুষকে হত্যা করা এগুলো কাবিরা গুনাহ, পিতামাতার অবাধ্য চলা কাবিরা গুনাহ, আল্লাহর সাথে শিরক করা কাবিরা গুনাহ। অতএব মিথ্যা শপথ গ্রহণ করবেন না। এবং অন্য আরও হাদিসে পাওয়া যায় যে মিথ্যা সাক্ষ্য প্রদান করা, এটাও কিন্তু পাপ। মনে রাখবেন, মিথ্যা সাক্ষ্য দিবে না, মিথ্যা কথা বলবেন না, এগুলো থেকে বিরত থাকবেন। দেখবেন আপনি সফলতা অর্জন করতে পারবেন, কামিয়াবি হাসিল করতে পারবেন। এরপর দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু সাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। যেই 7টি পাপ করলে তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা বরবাদ হয়ে যাবে। ক্বালু, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ওয়ামা হুন্না, হে আল্লাহ রসুল সেগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। তার মানে প্রথমে যে বাক্যটি বারবার নিয়ে আসছেন সেটি হচ্ছে শিরক করা, সেটি হচ্ছে শিরক করা। আপনার সন্তানকে, আপনার ছেলে মেয়েকে কোনো দিন এই বাক্য শিখালেন না যে এই কাজ করলে এটা শিরক হয়, এই কাজ করলে এটা বেদাত হয়। অথচ লোকমান হাকিম তার সন্তানকে শিখিয়ে দিয়েছিলেন, উপদেশ দিয়েছিলেন, আল্লাহর সাথে শিরক করো না। আপনার সন্তানকে আপনি শিক্ষা প্রদান করায়নি, আর এই জন্য আপনার সন্তান আস্তানাতে যেয়ে সাজদা করছে, এই জন্য আপনার সন্তান অন্য জায়গায় যেয়ে মাথা নত করছেন। মানে আপনার সন্তানকে আপনি শিষ্টাচার শিখিয়ে দেননি, এর কারণে আপনার ছেলেটা হাতে ধাগা বেঁধেছেন, এই জন্য আপনার ছেলেটা হাতে তাবিজ বেঁধেছে, এর কারণে আপনার ছেলেটা কী বেঁধেছে, কোমরে ধাগা বেঁধেছে, তাবিজ বেঁধেছে। কেন আপনি বলেননি যেগুলো শিরিক, এগুলো করা যাবে না, এগুলো বড় পাপ। যেহেতু শিরিকের দুটি ভাগ রয়েছে, তারপরে এই তাবিজ, মাদুরি এবং এর আস্তানা নেওয়া, যে এর উপর বিশ্বাস রাখা, এটা করতে গেলে আমার অসুখ ভালো হয়ে যাবে, তাহলে এটা কাবিরা গুনাহ হবে। অতএব আমরা বলতে চাইছিলাম যেগুলো বড় পাপ সেগুলো আপনাদের সম্মুখে আমি পেশ করতে চাইছি। আপনার ছেলে মেয়েকে আপনি শিখিয়ে দিবেন হাতে তাবিজ বানা, এগুলো যাবে না। হাতে লাল সুতা, কালো সুতা, কোমরে তাবিজ ঝুলানো, গলায় তাবিজ ঝুলানো, এগুলো শিরিক, এগুলো করা যাবে না। হুজুরের আলখাল্লা যতই বড় হোক, তাকে হুজুরে দেখে কাজ হবে না। এমন হুজুর আছে আবজান, আবজাদ, আরও কিছু কিছু লেখে ওই আরবি শব্দ লেখে তাবিজের মধ্যে ভরেছে। ওই তাবিজ গলাতে ভরবে আর ওই পায়খানা ফিরতে যাবে। কোরআন মাজিদকে পায়খানা যাওয়ার জন্য এসেছে ভাই, গলায় লটকার জন্য এসেছে? বলেন, মানুষের বিদ্যাও নেই, বুদ্ধিও নেই। ও কোরআন মাজিদের আয়াতকে কি করেছেন, গলাতে লটকে দিয়েছেন, এটা কি ভালো হবে? অতি নুরানি কায়দার কয়েকটি শব্দ আছে, আবজাদ, আকজাদ, আরও কিছু শব্দ আছে, ওগুলো ভরে দিয়ে গলাতে লটকে দিয়েছে, নাকি এখন অসুখ ভালো হবে। এ কী হবে? অসুখ ভালো হবে। যে এগুলো রাস্তা না নেবে না। আজকে যদি আপনার ছেলে মেয়ের হাতে ধাগা দেখেন, কালো সুতা দেখেন, এগুলো আজকেই ছিঁড়ে ফেলে দিবেন। আর ওই ছবি আপনার বাড়িতে টাঙিয়ে রাখবেন না, ওটাও ভেঙে ফেলে দিবেন। অতএব লাল সুতা, কালো সুতা, পাথরে সাজদা করা, আরও কিছুতে সাজদা করা, বিরণ্য করে কিছু চাওয়া, এগুলো সব বর্জন করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে কাবিরা গুনাহ হচ্ছে, তারপরে পাপ হচ্ছে ওয়াসসিহর, জাদু করা। জাদু খেলা দেখবেন না, জাদু করবেন না। জাদু করা হচ্ছে গুনাহের কাজ, পাপের কাজ। এমন কিছু জাদু রয়েছে যেগুলো কুফর, যেগুলো কাবিরা গুনাহ। এমন কোনো জাদু রয়েছে যেগুলো পাপের কাজ। তার মানে এমন কোনো জাদু আছে যেগুলো কুফরি কাজ পর্যন্ত হয়, সে কাবিরা গুনার অন্তর্ভুক্ত পড়ে যাবে। এমন জাদু রয়েছে যেগুলো গুনার কাজ। অতএব জাদুকে বিশ্বাস করবেন না। জাদু যেখানে হবে সেখানে অংশগ্রহণ করবেন না। অমুক বলছেন, এই আমার হাতে দেখ 10 টাকা, এই 10 টাকাটা কিভাবে চলে যাবে দেখো, এটা আর খুঁজে পাবে না, এগুলো বিশ্বাস করবেন না। এই আস্তানায় যাবেন না, ওইগুলো গ্রহণ করবেন না। অতএব শেহর, জাদু করা, এগুলো হচ্ছে পাপ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া না। ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া বড় গুনাহ। সুদ খাওয়া কি গুনাহ ভাই? বড় গুনাহ। প্রায় মানুষ সুদের সাথে জড়িত। আর সুদের সবচেয়ে ছোট পাপ হচ্ছে তার মায়ের সাথে ব্যভিচার করা। তার মায়ের সাথে কি করা? ব্যভিচার করা, এটা হচ্ছে ছোট পাপ। সুদের পাপের স্তর হচ্ছে 73টি। কয়টি বললাম? সুদের পাপের স্তর হচ্ছে 73টি। আর এই 73
73টির পাপের মধ্যে সবচেয়ে ছোট পাপ হচ্ছে তার মায়ের সাথে বিবাহ করা, তার মায়ের সাথে জেনা করা। এটা হচ্ছে ছোট পাপ। চিন্তা করেছেন এটা কত বড় পাপ? আর এই পাপে প্রায় মানুষ জড়িত আছে, এ পাপে প্রায় মানুষ জড়িত আছে। আপনি চিন্তা করেছেন? চিন্তা করেননি, কেউ চিন্তা করেননি। অথচ আমরা দিন রাত সুদ খাচ্ছি, এই সুদ থেকে আমরা প্রায় মানুষ মুক্ত নয়, প্রায় মানুষ যুক্ত রয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুদের পাপ হচ্ছে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে ছোট স্তর হচ্ছে যে মায়ের সাথে ব্যভিচার করা, মায়ের সাথে জেনা করা। এটা হচ্ছে ছোট পাপ। আপনি কেন সুদ খাবেন ভাই? অতএব আমি বলে যাচ্ছি যে আজকে এই সুদ বর্জন করবেন, আজকে এই সুদকে ছেড়ে দিবেন। যে সুদের পাপের 73টি স্তর রয়েছে, তার মধ্যে ছোট পাপ হচ্ছে মাকে বিবাহ করা, মায়ের সাথে ব্যভিচার করা, মায়ের সাথে জেনা করা। এটা হচ্ছে ছোট পাপ। অতএব কিস্তিওয়ালার কাছে কিস্তি নেওয়া যাবে না, লোনওয়ালার কাছে লোন নেওয়া যাবে না। এগুলো বর্জন করবেন, এগুলো আজকেই ত্যাগ করবেন। এগুলো সব কাবিরা গুনাহ। অতএব সুদ দিবেন না, ট্যাক্স দিবেন না। অতএব আমরা বলতে চাইছি লোনের টাকা নেবেন না। লোনের টাকা নিলে এক পর্যায়ে আপনি সব কিছু হারাবেন। এমন মানুষ রয়েছেন যারা লোনে অনেক টাকা নিয়েছেন, অনেক পয়সা নিয়েছেন, এক পর্যায়ে শোধ করতে পারেনি, পরিশোধ করতে পারেনি, যে গোটা পরিবারটা আত্মহত্যা করেছেন। আপনি চিন্তা করেছেন? গোটা পরিবারটা মারা গিয়েছে, ছারখার হয়ে গেছে। তার মানে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে সুদ খাওয়া। তার প্রথমে তিনি বলেছেন শিরক করা, এরপরে তিনি বলেছেন যে জাদু, তারপরে তিনি বলেছেন যে সুদ খাওয়া। এরপরে তিনি বললেন ওয়াকলু মাল ইয়াতিম, ইয়াতিমের মাল ভক্ষণ করবে না, ইয়াতিমের মাল খাবে না, ইয়াতিমের মাল অন্যায়ভাবে নিয়ে নেবে না, ইয়াতিমের সঙ্গে সদাচরণ করবে। ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন না, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা। ওয়াবিদুল কুরবা, ভাইয়ের সাথে সদাচরণ করা। কার সাথে সদাচরণ করা? ভাইয়ের সাথে ভালো আচরণ করা। ওয়াল ইয়াতামা, ইয়াতিমের সাথে ভালো ব্যবহার করা। আর এখানে বলছে ওয়াকলু মাল ইয়াতিম, ইয়াতিমের মাল খাবে না। তার মানে আল্লাহ কোরআন মাজিদে বলছেন ইয়াতিমের সাথে সদাচরণ করবে, ভাইয়ের সাথে সদাচরণ করবে। তার মানে পৃথিবীতে সবচেয়ে সদাচরণ পাওয়ার হক রাখে পিতামাতার পরে ভাই, পিতামাতার পরে কে রাখে? ভাই রাখে। আর ভাইয়ের সাথে প্রায় মানুষের সম্পর্ক নেই, ভাইয়ের সাথে প্রায় মানুষের সম্পর্ক কেটে আছে, নষ্ট হয়ে আছে। অতএব আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন ইয়াতিমের সাথে ভালো ব্যবহার করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন তোমরা ইয়াতিমের মাল ভক্ষণ করবে না। তার মানে ইয়াতিমের সাথে যদি আপনি সদাচরণ করেন, ইয়াতিমের সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, তাহলে ওই ইয়াতিমের মাল, ওই ইয়াতিমের টাকা পয়সা আপনি ভক্ষণ করতে পারবেন না, ওই ইয়াতিমের মাল আপনি নিতে পারবেন না। এরপরে তিনি বললেন 6 নম্বরে তিনি বললেন যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, মানুষকে অন্যায়ভাবে মেরে দেওয়া, এটাও কাবিরা গুনাহ। 7 নম্বরে তিনি বললেন জিহাদের মাঠ থেকে পালাবে না, জিহাদের মাঠ ছেড়ে পালায়ন করবে না। অতএব পৃথিবীর মানুষ, আমরা পৃথিবীর ভাই ও বোনদেরকে বলতে চাইছি সিরিয়ালের সবচেয়ে বড় পাপ দেখালাম আল্লাহর সাথে শিরক করা, এরপরে দেখালাম পিতামাতার সাথে পিতামাতার অবাধ্যতা চলা, এরপরে দেখিয়েছি আপনাকে যে মিথ্যা শপথ করা এবং অন্যায়ভাবে হত্যা করা, এগুলো সব কাবিরা গুনার অন্তর্ভুক্ত। এই পাপগুলো বর্জন করবেন। পৃথিবীতে যদি ছোট পাপ হয়ে যায় তাহলে আল্লাহ ওটা ক্ষমা করে দিবেন, ওযুর মাধ্যমে ক্ষমা হয়ে যায়। ছোট পাপ হয়েছে আল্লাহ ওই পাপ ক্ষমা করে দিবেন, আল্লাহ ওই পাপ মোচন করে দিবেন। যদি তওবা না করেন তাহলেও ছোট পাপ সাগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উজুর নাই উজু করলো, যে ব্যক্তি আমার উজুর নাই উজু করলো, সুম্মা ইউসাল্লি রাকাতাইন, এরপরে 2 রাকাত সালাত আদায় করলো, আল্লাহকে ভয়ভীতি করে কারোর সাথে কথা বলল না, কারোর সাথে কিছু বলল না, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেই 2 রাকাত সালাত আদায় করেছে, সুন্দরভাবে উজু করেছে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, অতীতের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। ছোট পাপ যা করেছিলেন আল্লাহ উজুর মাধ্যমে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। তার মানে যেগুলো ছোট পাপ হয়েছে এই পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। অতএব যেগুলো বড় পাপ আপনি করেছেন ওই পাপের জন্য শর্ত হচ্ছে আল্লাহর নিকটে তওবা করা। আল্লাহকে বলবেন আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় মেহেরবান, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। আল্লাহ তুমি আমার পাপকে, তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও, তুমি আমার পাপকে মোচন করে দাও।
আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দিবেন। তিনি বড় দয়ালু, 99টাই দয়া দেন। আল্লাহ কাল কিয়ামতের মাঠে মানুষের বিচার করবেন। অতএব তোমার যদি শিরক না থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জান্নাতে দিবেন, ইনশাআল্লাহ দিবেন। অতএব যদি শিরক মুক্ত জীবন যাপন করতে পারেন ইনশাআল্লাহ জান্নাত হবেই, কোনো না কোনো দিন জান্নাত হবে। শিরক মুক্ত যদি আপনি জীবন করতে পারেন ইনশাআল্লাহ জান্নাত যাবেন। আর যদি শিরক মুক্ত ইবাদত না হয়, বেদাত মুক্ত ইবাদত যদি না হয়, তাহলে আপনার সমস্ত আমল বাতিল হবে। অতএব ছোট গুনাহ যেগুলো হবে সেগুলোর জন্য শর্ত নাই, কাবিরা গুনার জন্য শর্ত। অতএব যদি কাবিরা গুনাহ কখনো করে থাকেন, সন্তান হত্যা করে দিয়েছেন, প্রতিবেশীর সাথে ব্যভিচার করেছেন, মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছেন, এগুলো যদি হয়ে থাকে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করে দাও, তুমি বড় দয়াশীল, তুমি বড় রহম, তুমি আমার উপর দয়া করো, তুমি আমার উপর রহম করো। আর জিন্দেগিতে কোনোদিন এই পাপ করবো না, আজকেই তওবা করলাম, আজকেই তওবা করলাম।